হ্যালো ভাই বোনেরা, সুখে নিয়ে একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এত ঘন ঘন ক্যামেরার সামনে আসি না। তো কদিন আগেই আমি এসেছিলাম, বক্তব্য রেখেছিলাম, মাঝখানে একটি ছোট্ট ব্লগ দিয়েছিলাম জোক। সে এক একটা জোক তো এইরকম সাইজের একটা জোক, প্রায় 2 ইঞ্চি। ওটা তোমরা অনেকেই দেখোনি। আমি নিজেই জোককে খুব ভয় পাই। আমাদের বিড়ালগুলো বাইরে যায় তো, আর মুখে করে না জোক নিয়ে আসবে, আবার নুন দিতে হয়, মারতে হয়, খুব খুব ভয় লাগে। রাতেও মাঝে মধ্যে ওরা বিছানায় শুয়ে পড়ছে, ওদেরকে খেয়াল করে তুলতে হয়। কি বলবো, বাইরে বেরোয় ওদের, বিড়ালকে তো আর বেঁধে পোষা যায় না, এই তো কুকুর না ভাই বোনেরা। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে বক্তব্য রাখতে এসেছি এই কারণেই যে কদিন যে লাস্ট যে বক্তব্যটা ঘন ঘন যে মানে এই লাস্ট যে বক্তব্যটা রেখেছিলাম, সেটা হচ্ছে তোমার এই যে কসবা ঘটনাটা নিয়ে, সব কিছু নিয়েই যে রাজ্যের যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো নিয়ে একটু বক্তব্য রাখছিলাম। তো সেখানে আমি বলতে চাইছি, এই যে কসবার ঘটনাটি ঘটেছে, তো দেখো প্রতি পদক্ষেপে কি হয়, একটি মেয়ে যখন রেপ হয় মেয়েটিকেই প্রমাণ দিতে হয়। ঠিক আছে, দেখো মেয়েটিকেই প্রমাণ দিতে হচ্ছে, এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কিন্তু কি হচ্ছে, মানে কোনো শাস্তি, আবার এর জন্য উকিল দাঁড়াবে, এটা আরও ডিলে হবে। সোজা কথা, হয়তো শাস্তি নাও হতে পারে, সেটাও যদি দেখো, সেটাও কিন্তু অবাক হবে না, সেটাতেও অবাক হবে না। আমাদের সংবিধান এতটাই দুর্বল যে একটি মেয়ে যখন রেপ হচ্ছে, কতগুলো প্রমাণ দিচ্ছে, ওর কথার সাথে মিলে যাচ্ছে, টাইমিং মিলে যাচ্ছে, ওষুধ আনতে গেছে সেটা মিলে যাচ্ছে, তারপরে তোমার ভিডিও রেকর্ড করেছে ছেলেগুলো, সেইগুলো আছে, তারপরে তোমার মেয়েটির যে বিছানার চাদর ফাদর, এভরিথিং এভরিথিং, আর ও মেয়েটির যে শরীরে নানা রকম আঘাতের চিহ্ন লেগেছে, গোপনাঙ্গে লেগেছে, তা সেইগুলো সবই কিন্তু মিলছে। তারপরেও কিন্তু সত্যিকেই প্রমাণ দিতে হবে, মিথ্যেকে কিন্তু কোনো প্রমাণ দিতে হবে না। এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কিন্তু মেয়েটিকেই বারবার প্রমাণ দিতে হবে, নির্যাতিতাকেই বারবার প্রমাণ দিতে হবে, সত্যিকেই বারবার প্রমাণ দিতে হবে। মিথ্যেকে কিন্তু আদালতে কোনো প্রমাণ দিতে হয় না। উল্টে মিথ্যেকে দেখবে তুমি, এবার এই যে ব্যাপারটা হলো, এর জন্যই আবার কত উকিল দাঁড়াবে, এর জন্যই কত উকিল দাঁড়াবে। কিন্তু এটা তো জলের মতন পরিষ্কার যে মেয়েটি রেপ হচ্ছে। এবার আমাদের সংবিধানে অনেক ভুল আছে, এই ভুল আছে যে এটাকে নিয়ে এত দূর জল গড়াবে কেন? এটা বোঝাই যাচ্ছে কে করেছে, কি করেছে, এত প্রমাণ কি হবে? তারপরে এই যে এখন কি হবে, ধরো দিদির ছোট 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 ভাইরা সব দুষ্টুমি করে ফেলে, তো দুষ্টুমি করার পর কি হয়, দিদি আন্দার হয়ে যায়। এখন দেখো দিদি কতদিন আন্দার হয়ে থাকবে, 5-7 দিন একটা ঘটনা ঘটার পর, যেমন তামান্না মেয়েটি যখন মরলো, দিদি আন্দার হয়ে রইল। দিদির যে পোস্টেরা আছে, সেই ল্যাম্প পোস্ট আছে যেগুলো, সেই ল্যাম্প পোস্টেরা সব বক্তব্য রেখেছে। আবার কিন্তু কি হচ্ছে, এই যে ঘটনাটি ঘটেছে, দিদির কিন্তু কোনো বক্তব্য নেই, তার ল্যাম্প পোস্টরাই বক্তব্য রাখছে নানান টিভির নানান চ্যানেলগুলোতে। ঠিক আছে, তাহলে দিদির কোনো বক্তব্য নেই। দিদি অ্যাকচুয়ালি কি করে, যখন তোর ভাইরা দুষ্টুমি করে দিদি আন্দার হয়ে যাবে। কেন দিদি কেন ভাইদের দুষ্টুমি করতে প্রোৎসাহিত করে? এটাই তো ঠিক না, এটাই তো ঠিক না। না, এই যে তুমি বলো আজকে 5-7 দিন, তুমি দেখো আমি যে ঘটনাগুলো দেখো, তুমি যেমন অভয়া থেকে আরম্ভ করো, অভয়ার সময়েও কিন্তু 14 দিন 15 দিন ক্যামেরার সামনে আমাদের দিদি আসেননি। ঠিক আছে, এই যে ঘটনা তামান্না আসেনি, এই যে ধরো কি বলে, এই যে কসবা আসেননি, উনি উপদেষ্টাদের থেকে নানা রকম বুদ্ধি নেবে, কি বলা যায়। তারপর তো আমাদেরকে কি হবে, যখন আসবে কি বলবে, কমন কথা কিন্তু, আমরা কি বলে যে মানে যে নির্যাতন করে, যে দুষ্কৃতী, তাকে আমরা শাস্তি দিই, তাকে আমরা ধরি। কই ওই রাজ্য ধরে না, সেই রাজ্য ধরে না, আমাদেরকে পুরো ভারতবর্ষ ভ্রমণ করিয়ে নিয়ে আসবে, দিল্লি থেকে আরম্ভ করে ওই মণিপুর অব্দি নিয়ে চলে যাবে। দেখো বেশ ভালোই লাগে না, মাঝে মধ্যে আমাদের বিনা পয়সায় কিন্তু ভারতবর্ষ ভ্রমণ হয়ে যায় এই ল্যাম্প পোস্টেরদের দ্বারা আর দিদির দ্বারা। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো এইটা তো ঠিক না। আজকে আমার ছেলেকে, পাশের বাড়ির ছেলেটা যদি 5টা বিয়ে করে, তাহলে আমি কি বলবো আমার ছেলেটা কেন 5টা বিয়ে করেনি? কি সেটা 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 ঠিক আছে? পাশের বাড়ির ছেলেটা যদি মদ খায়, কি সামনের বাড়ির ছেলেটা যদি মদ খায়, কি আমার প্রতিবেশী কোনো আশেপাশে যদি কেউ মদ খায়, আমি বলবো আমার ছেলেটা কেন মদ খাচ্ছে না? তাহলে কি আমার ছেলেটাও খেতে পারে, হতে পারে? তো কেন এটা হবে? নিশ্চয়ই আমি ভালোটা উদাহরণ দেব, আমি নিশ্চয়ই খারাপটার উদাহরণ দেব না। আমি পাশের বাড়ির ছেলেটা আজকে যদি একটা ডাক্তার হয়, আমি বলবো তো আমার ছেলেকে তুই ডাক্তার হোসনি কেন? তাহলে এত শিল্প নানান রাজ্যে হচ্ছে, এই যে কি বলে আকাশে যে মিসাইলগুলো পাঠাচ্ছে, সেইগুলোরও তো একটা শিল্প, এই শিল্পগুলোও তো, কারখানাগুলোও তো হচ্ছে নানান রাজ্যে। তাহলে কই সেইটার তো উদাহরণ দেয় না, আমাদের রাজ্যে কেন এই মিসাইল কারখানা হচ্ছে না, আমাদের রাজ্যে কেন টাটা আসছে না, কই এইগুলো তো উদাহরণ দেয় না। কোন রাজ্যে কোন দুর্ঘটনাটা ঘটেছে, সেইটা আমার রাজ্যে দুর্ঘটনাটা তো আমি দেখবো। আমি কি পাশের বাড়িতে আমি কি উকি মারতে পারি, পাশের বাড়ির ছেলেটি কি করছে সেইটা নিয়ে আমি শাসন করতে পারি না? আমার ছেলেটাকে আমি শাসন করবো, এইটা হচ্ছে আমার বক্তব্য। এরা টিভির সামনে আসবে, এরা আবার কিন্তু বলবে ওই রাজ্যে সেই হয়েছে, এই দল এই করেছিল, 34 বছরের দল এই করেছিল। আরে 34 বছরের দল ভুল করেছিল বলেই তো আজকে আপনাদের আশা, 34 বছরের দল অন্যায় করেছে বলেই তো আমরা আপনাকে বিশ্বাস করে এনেছি।
তাহলে 34 বছরটা তো আমরা আর ফিরে পেতে চাইছি না। তাহলে সেই জায়গাটারই কেন 34 বছরকে টানা হবে, কেন অন্য রাজ্যদের টানা হবে? আমি তো আমার ছেলের দুষ্টুমিটা দেখবো, আমি পাশের বাড়ির ছেলেটার দুষ্টুমিটা দেখবো না? আমার সেই অনধিকার চর্চা করার অধিকার আছে না? সেই পাশের বাড়ির ছেলেটিকে আমার বকাঝকার অধিকার আছে? বলুন তো। তাহলে এইগুলো কিন্তু এই দিদি এখন উপদেষ্টাদের নানা রকম বুদ্ধি নেবে, টিভি চ্যানেলগুলোতে নানা রকম করবে, দেখবে, তারপরে উনি আবার ওনার বক্তব্য সাংবাদিক বৈঠক করবেন। ঠিক আছে, আমি প্রথমেই বলে দিচ্ছি, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। বলবে আমরা দুষ্কৃতীদের শাস্তি দিই, কিন্তু এই ছেলেটি জানেন তো 2018-তে মেয়েদের রেপ করেছে, তারা কিন্তু মেদিটু পুলিশের লিখিয়েছে, কি বলে, কমপ্লেন লিখিয়েছে, প্লাস মেয়েগুলোর বয়ান রেকর্ড হয়েছে, কিন্তু ছেলেটার কোনো শাস্তি হয়নি। আজকে যদি এই ছেলেটার শাস্তি হতো তাহলে কিন্তু ছেলেটা এত দূর এগোতো না। আরও একটা কথা, একজন সিবিআই চেয়েছে উকিল, ঠিক আছে সিবিআই চাক, তারপর তাকে নির্যাতিতাকে দিতে বলেছে, মানে ক্ষতিপূরণ দিতে বলেছে। এই যে ক্ষতিপূরণ ব্যাপারটা, ছোট ছোট ভাইয়েরা দুষ্টুমি করে আর তার ক্ষতিপূরণটা দিতে হবে আমাদের কোষাগার থেকে, কেন সরকারি কোষাগার থেকে? কেন? যে ছেলেটি করছে তার বাবা মার সম্পত্তি বিক্রি করে, তার বাড়িঘর বিক্রি করে দেওয়া উচিত। দেখো আমি কথাটা ঠিক বলছি কিনা। বলবে বাবা মা জানে না। বাবা মার সাথে সন্তান যদি থাকে তাহলে জানবে না কেন? এই সন্তানটি নাকি বাবা মার সাথে ছিল না, এখন বাবা মা বলছে, সত্যি মিথ্যে ঈশ্বর জানে। সরকার নিশ্চয়ই কিছু দিক, আগে তো বিচারটা করুক, তারপরে দিক। আগে বিচারটা দিক ঠিকঠাক, সঠিক বিচারটা নির্যাতিতাকে দিক, তারপরে তাকে টাকা পয়সা কি দেবে, তার ভবিষ্যতে সিকিউর করার জন্য তাকে চাকরি দেবে কি দিক, সব দিক। কিন্তু এটাও তো করা উচিত, একটি ছেলে যখন নির্যাতন করছে, যে রেপিস্ট, তার বাড়িঘরও বিক্রি করে দেওয়া হোক, তবেই সেই ছেলেটি কিন্তু আগামী দিনে আর ভুল করতে সাহস পাবে না। তার বাবা মাও কিন্তু সজাগ হয়ে যাবে। ইভেন জানেন তো, ওই কি প্রমোজিৎ না কি প্রমিত কি নাম আছে, তার পাড়ার লোকেরা বলছে যে ছেলেটি মেয়েদের অনেক আগে থেকে টোনটিটকারি করে, ওই পরিবারটার সাথে আমরা কেউ পাড়ার লোকেরা কথা বলি না। এই যে মনোজিৎ ছেলেটি আজকে এত নোংরামি এতদিন থেকে করে আছে, কেউ জানে না এটা হতে পারে কি? মনে হয় নেতা মন্ত্রীদের সাথে ফটো আছে, তারা কি করবে বলুন তো? ফটো আছে তো কি হয়েছে, আমি চিনি না, আমার দলের কেউ না। আচ্ছা, আপনি ফটো তুলতে পারবো কোনো নেতা মন্ত্রীর সামনে? একবার ভাবুন, কোনো নেতা মন্ত্রীর আশেপাশে আপনি যেতে পারবো যদি না আমরা সেই দলের হই? তাহলে এই কথাগুলো কি ভাবে ওরা? কি ভাবে আমরা টোটাল মূর্খ? আর শ্রী দিতে গেলে তো মানে বিশ্রী হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গটা তো বিশ্রী হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গটা তো সুশ্রী চেহারাটা আমরা দেখতে চাইছি, আমরা তো কোনো শ্রী চাইছি না, সুশ্রী যে চেহারাটা হয় পশ্চিমবঙ্গে সেটাই। আর ভান্ডার তো আমার আপনার ট্যাক্সের ভান্ডার হচ্ছে। এই যে এরা কথায় কথায় এদের সব ল্যাম্পপোস্টাররা বলে না, যে সব ছোটোখাটো ল্যাম্পপোস্ট, বড় ল্যাম্পপোস্ট সব বলে যে ভান্ডার দিচ্ছি, তাহলে আমাদের জিএসটি নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, তাহলে এর বাবা কি বলছে, রিঙ্কু আমরাই তো এত টাকা ট্যাক্স দিচ্ছি সরকারকে, তা আমি কি সেই টাকাটা ফেরত পাচ্ছি লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে? আমাদের রাজ্যের ইলেকট্রিক বিল অন্যান্য রাজ্যের ইলেকট্রিকের বিলের তুলনায় অনেক বেশি, সেটা তোমরা গুগলে সার্চ করলেই পাবে। তাহলে আমার টাকাটাই তো আমরা মানে দিচ্ছে, তাও পুরো পাচ্ছি না আমরা। কিন্তু ওরা কি বলছে, ল্যাম্পপোস্টরা বলবে লক্ষ্মীর ভান্ডার। আরে ভান্ডার চাই না, আমরা সুষ্টি চাই, পশ্চিমবঙ্গের সৌন্দর্য চাই, পশ্চিমবঙ্গের একটি মেয়ে যেন নিশ্চিন্ত মনে কলেজে যেতে পারে, ক্লাস করতে পারে। কত কি এখন ওই ছেলেটির সম্বন্ধে বেরোচ্ছে। এরা কি বলছে, আমরা জানি না চিনি না, আর এই কি বলে, এর সময় এই হয়েছিল, তার সময় সেই হয়েছিল। আরে হয়েছিল বলেই তো আপনারা এসছেন। এই অঘটনগুলো যদি না ঘটতো, নোংরামিগুলো না ঘটতো, তাহলে কি আপনারা আসতেন? তাহলে সেইটা কেন আপনি ওটাকে তুলে ধরছেন? আপনি কি আপনার পাশের বাড়ির ছেলে কি আগে কোনো আজে বাজেটাই তুলে ধরবেন, না ভালোটা তুলে ধরবেন? যে ছেলেটা ডাক্তার হচ্ছে আপনি সেটা সবার সামনে তুলে ধরবেন? তাহলে কোন রাজ্যে আমাদের কিন্তু আবার দিল্লি থেকে মণিপুর ঘোরা হবে কদিনের মধ্যেই, যখন আবার উনি বক্তব্য রাখবেন। ঠিক আছে, তো আমাদের দিদি যখন বক্তব্য রাখেন, দিল্লি থেকে আমরা মণিপুর আবার ঘুরে আসব। আরে এইগুলো তো হয়নি, সেটা আমরা দেখতে পাচ্ছি, এটাও তো ঠিক না। কিন্তু আগে তো আমি আমার রাজ্যটাকে দেখবো, তাই না? আগে তো আমি আমার রাজ্যটা দেখবো। আজকে বলুন কি শাস্তি হলো এই যে বীরভূমের বাজ ছোট ছোট ভাই দুষ্টুমি করে ফেলেছে, কত বাজে গালিগালাজ করলো, ওপেন এন্ডে এইসব আমরা গালিগালাজ করলে কিন্তু আমরা গ্রেপ্তার হয়ে যাব। তাহলে ওই সময় দিদির ছোট্ট ভাই, আবার অক্সিজেন কম যায়, কী করে অক্সিজেন কম যায় জানি না, সিলিন্ডার নিয়ে ঘুরলেই তো পারে, সেই অক্সিজেন কম যায় ভাইটি যখন ওরকম বাজে কথা বলেছিল, দিদি আন্দার হয়ে গেছিল। যখন তার ভাইরা ভুল করে, দিদি আন্দার হয়ে যায়। এটা একটু খেয়াল করবেন, আমি কথাটা ঠিক বলছি নাকি। ভোট আসছে, আবার কি দেখবো জানি না, মানে সেগুলো আমি পরে আলোচনা করবো, এখন করবো না। আরও কিছু হবে পশ্চিমবঙ্গে 26-এর আগে, হবেই, কারণ দিদি যে ছেড়ে দিয়ে রেখেছে। উনি এক জায়গায় কালকে বক্তৃতা দেখলাম, উনি এক জায়গায় বলছেন, বখাটে ছেলেরা আমার দলে আসো। তাহলে বখাটে ছেলেরাই তো যাচ্ছে, অসুবিধাটা কোথায়? আর নরেন্দ্র মোদী কি বলছে জানেন তো, রাষ্ট্রনেতা তাকেই তো বলে, কি বলছে, শিক্ষিত ছেলেরা আসো,
মিশন নিয়ে আসো, অ্যাম্বিশন নিয়ে না, মানে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে না যে পার্টি থেকে কিছু পাবো, কিছু করব, সেইভাবে পার্টিতে যোগ দাও। এটা হচ্ছে রাষ্ট্রনেতার কথা। আমি কিন্তু মোদিকে আজ পর্যন্ত ভোট দিইনি, তবু যার যে কথাটা ভালো সে কথাটা তো আমাকে বলতেই হবে, আমাকে স্বীকার করতেই হবে। আমিও তো চাইবো আমার ভারতবর্ষ সুন্দর হোক, আমার পশ্চিমবঙ্গ সুন্দর হোক, আমার ঘরটা সুন্দর হোক, আমার প্রতিবেশীও সুন্দর হোক। আমি তো সেটাই চাইবো না? একজন সুনাগরিক হিসাবে আমি কি চাইতে পারি? এগুলোই চাইতে পারি। তাই আমি বক্তব্য রাখলাম, আন্ধার হয়ে যাবে, আবার বক্তব্য রাখবে, আমাদের পুরো ভারতবর্ষ ঘোরাবে, সব রাজনৈতিক দলগুলো মধ্যেও ঢুকবো আমরা। এই দল ওই করেছে, সেই দল সেই করেছে, আর সেই দল এই দল করেছে বলেই তো আপনারা এসছেন, ভালোবেসেই তো আপনাদের। তাহলে আপনাদের দল কেন করবে? দেখতে হবে তো এই ছেলেটির পিছনে কত পুলিশের অভিযোগ আছে, পুলিশকে পর্যন্ত মেরেছে, অথচ ছেলেটি আজ পর্যন্ত শাস্তি হয়নি। তা তো সে তো পারবেই, সে তো পারবেই। এরকম প্রচুর আছে কলেজে কলেজে। এই ভেরি রিসেন্ট আমি আশুতোষ কলেজে শুনলাম 60,000 টাকা দিয়ে নাকি জিওগ্রাফিতে অনার্স পেয়েছে। ভাবতে পারেন, অনার্স পেতে গেলে আবার টাকা লাগে। আমার ছেলে তো অনার্স ইংলিশে অনার্স নিয়েছে, কই 1 পয়সাও তো লাগেনি। হয়তো ওই ছেলেটি কোয়ালিফাই করেনি, কিন্তু তাকে ওই টাকা দিয়ে ভর্তি করিয়েছে। তাহলে এইগুলো অনেক কলেজে এসব চলছে। এইগুলোকে নিয়ে এবার ভাবতে হবে। আর এই দলটা করতে গেলে কি বলুন তো, আপনার কোয়ালিফিকেশন লাগতে হবে, আপনাকে একজন দুষ্কৃতী হতে হবে, তবেই আপনি এই দলটাতে যুক্ত হতে পারবেন, তবেই আপনার এই দলটা আপনাকে নেবে। অথবা কিন্তু আপনি যদি সহজ সরল সৎ মানুষ হন, আপনাকে নেবে না। আপনি যদি ঘুষ খেতে পারেন, ঘুষ দিতে পারেন এবং একজন দুষ্কৃতী হন, এই রেপ করতে পারেন, গালিগালাজ করতে পারেন, তবে এই দলে আপনার, এবং মারামারি করতে পারেন। কালকে একটি কি হলো ঘটনা দেখেছেন তো, একজন ভদ্রলোককে তৃণমূলের একটি মহিলা মারছে, তার দলের লোকেরাই তার এগেনস্টে সরব হয়েছে, কিন্তু মারছে। বলুন তো, একটি পৌরকে মারছে তৃণমূলের এক কি পঞ্চায়েত সদস্য না কি আমি জানি না, কিন্তু এই ভদ্রলোক হচ্ছে কি এক পাঁচিল দিতে গিয়ে প্রতিবাদ করছে, ওরা টিভিতে দেখেছেন আপনারা। তাহলে বলুন তো, এরা কথায় কথায় হাত তোলে, কে সাহস দিয়েছে এদের হাত তোলা? সরকার দিয়েছে, সরকারের হাত আছে বলে এরা এতটা সাহস পাচ্ছে। আর সংবিধানে প্রচুর গলতি, আমি আবার 2-3 দিনের মধ্যে আসবো। আমার ছেলের এখন ছুটি আছে, সেই গলতিগুলো নিয়ে আমাকে বলতেই হবে না, তবে আমি শান্তি পাবো না। যাই হোক ভাই বোনেরা, আমার বক্তব্য ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবে। আমার বক্তব্য শুনে যদি তোমাদের মনে হয় সাবস্ক্রাইবার তুলে নেওয়া দরকার, সেটাও আমার হয়তো হতেই পারে, অসম্ভব কিছু না। আর মনে ধরলে সাবস্ক্রাইব করো। আমার হাজব্যান্ড বারবার বলে মনে ধরলে কথাটা বলতে হবে না, সাবস্ক্রাইব করার কথাটাই বলে। আর কেউ তুলে নিলে কিছু না, আমি তো এমনি শূন্যতেই পড়ে আছি। 75 জন সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। আমাকে সহ্য করার জন্য তোমাদের অন্তর থেকে ধন্যবাদ রাখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।